প্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞান কতটা সহজ করে দিয়েছে তা আমরা যদি না দেখতাম কখনোই বুঝতে পারতাম না। প্রিয় দর্শক, মানুষের দ্বারা সক্ষম হয়েছে চাঁদে গিয়ে বাড়ি করা, চাঁদে গিয়ে বসত করা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এক এক করে বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে এক একটা জিনিস, তা দেখে আমরা অবাক হয়ে যাই। প্রিয় দর্শক, কয়েকদিন আগে দেখেছেন আপনারা রবট তৈরি করে, আর বর্তমানে এমন আধুনিক রবট এসে গেছে যে রবট আপনার মনের ভাব, আপনার কথা বলা, আপনার দরাফেরা, আপনার সাথে চলাফেরা, আপনার সাথে মেলামেশা হতে শুরু করে, এক কথায় শেষ একজন মানুষের দ্বারা যা সম্ভব তা সম্ভব করে দিয়েছে বৈজ্ঞানিক রবট তৈরি করে। প্রিয় দর্শক, তবে একটা জিনিস পারলো না, সেটা হলো রুহ দেওয়ার মতো একটা জিনিস। প্রিয় দর্শক শ্রোতা, আধুনিক এই বিজ্ঞানের যুগে এসে কিন্তু এই মুহূর্তে বিশ্বের মধ্যে তাল মিলিয়ে সবচেয়ে সেরা অবস্থানে রয়েছেন চাইনিজ। আমরা যদিও জাপানের কথা অনেকগুলো খেয়াল করি, কিন্তু বর্তমানে কিন্তু মার্কেটটা দখল করে নিয়েছে চায়না। প্রিয় দর্শক, চায়না এমন জিনিস আছে নষ্ট হইলে কখনো ফিরে আর পাওয়া যায় না। দর্শক দেখতে পাচ্ছেন চায়নার আবিষ্কার গাছ কাটার মেশিন। দর্শক দেখতে পাচ্ছেন একটি গাছ কাটার জন্য আগে 5 থেকে 7 জন লোকের প্রয়োজন হতো, অথচ দেখা যাচ্ছে 5 থেকে 7 জন লোকের কাজ করে দেয় ছোট্ট একটা মেশিন। একদিনে অনেকগুলো কাজকে কেটে দেয় শুধুমাত্র 1 লিটার বা আধা লিটার পেট্রোলের মাধ্যমে। দর্শক, আধুনিক বিজ্ঞানের কথা কিন্তু আমাদের পবিত্র কোরআন মাজিদেও আছে, কারণ কোরআন মাজিদ রিসার্চ করে করে মানুষ বর্তমান যা পাচ্ছেন সবগুলাই কিন্তু কোরআন শরীফ গবেষণার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা মুসলমান হয়ে কিন্তু কোরআনের ভাষাকে বা কোরআনকে আমরা দিন দিন ছেড়ে দিচ্ছি, অথচ দেখা যাচ্ছে বিজাতি ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন শরীফকে রিসার্চ করে আপনি দেখেন আকাশপথে বিমান হতে শুরু করে অনেক কিছুকে আবিষ্কার করে ফেলছেন। বর্তমানে আধুনিক বিশ্বে কিন্তু বৈজ্ঞানিক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও সম্পর্কে 2-1টি লাইন কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি শেয়ার করা মাত্র একটাই উদ্দেশ্য, এই বাংলাদেশের ভিতরে আসলে গবেষণাগারের কিন্তু অভাব নেই, কিন্তু আসলে গবেষণা কি হচ্ছে আমি বুঝতেছি না। বাংলাদেশের ভিতরে কত বৈজ্ঞানিক আছে আমি জানি না আসলে, কিন্তু একজন বৈজ্ঞানিক আছে যার কোনো আবিষ্কার এই মুহূর্তে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। যাই হোক দর্শক শ্রোতা, বৈজ্ঞানিক হলেও হবে না, অবশ্যই তার আবিষ্কার লাগবে। প্রিয় দর্শক, আমরা চাঁদে চলে গেছি কিনা, আমরা সূর্যে চলে যাবো কিনা, আমরা গ্রহে চলে যাবো কিনা, কিন্তু একদিন কিন্তু আমরা পৃথিবী ছেড়েই চলে যাবো কিনা। প্রিয় দর্শক, অবশ্যই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমাদের সবাইকে যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, পাড়া প্রতিবেশীর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন বর্তমান জানুয়ারি মাস, যদি কোনো গরিব ছেলেমেয়ে লেখাপড়া করতে অক্ষম, অবশ্যই তাদেরকে একটা বই কিনে দিতে হবে। যদি ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি হতে পারছে না টাকার জন্য, তাকে অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পর্কে 2-1টি লাইন কমেন্ট করুন, আমরা ভিডিওটি শেষ করে দিব। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আধুনিক বিজ্ঞান অবশ্যই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আমরাও ইনশাআল্লাহ আসি। তবে দর্শক, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।